আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। অনুবাদক প্রোগ্রামের মধ্যে প্রথম যে একটা বিষয় আসলো সেটা হচ্ছে কম্পাইলার। এই কম্পাইলারের কাজ কি? আসলে কম্পাইলার কি কাজটা করে? আমরা জানি কি অনুবাদক প্রোগ্রামগুলো কি করে? সোর্স প্রোগ্রামকে অবজেক্ট ভাষা অর্থাৎ অবজেক্টে রূপান্তরিত করে, বস্তু ভাষা বা মিসিং ভাষায় রূপান্তরিত করে। এখন এই যে অনুবাদক যে প্রোগ্রামগুলো আছে, এই অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিন প্রকার ছিল। একটা হলো কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তার মধ্যে আজকে আমি কথা বললাম এই যে হচ্ছে কম্পাইলার নিয়ে। কম্পাইলার আসলে কি কাজটা করে? ওকে, সো এখানে আমি লিখছি কম্পাইলার। কম্পাইলারের সুবিধা আছে কিছু। কম্পাইলারের ফার্স্ট অফ অল যে সুবিধা আছে, আমরা জানি সকল অনুবাদক প্রোগ্রাম কি করে, মানে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যেটাকে আমরা সোর্স কোড বলি, এই সোর্স কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে দেয়। এখন কম্পাইলারের প্রথমেই হচ্ছে উৎস প্রোগ্রামকে, উৎস প্রোগ্রাম দ্যাটস মিন সোর্স কোড। ওকে, তো সোর্স কোডকে বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করে। বস্তু প্রোগ্রাম হচ্ছে মানে বস্তু যে প্রোগ্রামটা আছে সেটাকে আমরা বলি অবজেক্ট প্রোগ্রাম। ওকে, আমার অবজেক্ট প্রোগ্রামটা বিষয়টা হচ্ছে মিশিং যে কোড আছে, মিশিং কোডে রূপান্তরিত হয়ে, লাইক বাইনারি সংখ্যা 0101011010 লাইক এরকম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম আমাদের কম্পাইলার প্রথম কাজটা করে। দ্বিতীয় নাম্বার যে কাজটা কম্পাইলার আমাকে করে সেটা হচ্ছে প্রোগ্রামে কোনো ভুল থাকলে জানাই। ওকে, তো প্রোগ্রামের কোনো যদি ভুল থাকে, মনে করেন আমি 20 লাইন কোড লিখছি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, মনে করেন পাইথন অথবা জাভাস্ক্রিপ্ট, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা হচ্ছে 20 লাইন কোড লিখছি। এখন আমরা যদি এই 20 লাইন কোড লিখি, এই কোডগুলোর মধ্যে তো আমাদের ভুল থাকতে পারে। যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আমাদেরকে ধরায় দেয়। এটা হচ্ছে এই কম্পাইলার। এই ভুল থাকলে কম্পাইলার আমাদেরকে ধরিয়ে দেয়। ওকে, তার মানে ভুল থাকলে আমাদের জানাই। 3 নাম্বার যে কাজটা হচ্ছে প্রধান মেমোরিতে জায়গা দখল করে দেয়। অর্থাৎ আমাদের যে সময় কোড লিখপাম, এটা হার্ডওয়্যার বিষয়, আমরা যে সময় কোড লিখপাম, লেখার পরে যে কম্পিউটার মেইন মেমোরিটা আছে, এই মেইন মেমোরির মধ্যে কিছু জায়গা প্রয়োজন হবে। এই জায়গা যে ম্যানেজমেন্ট, এই জায়গার যে ম্যানেজমেন্ট, কতটুকু মানে কোড আমাদের লিখতেছি, কতটুকু মেমোরি আমাদের দরকার, এই মানে মেইন যে আমাদের কি আছে মেমোরিটা আছে, এই মেমোরি থেকে আলাদা কিছু জায়গা দখল করে, অর্থাৎ জায়গা কিছু বের করে দেয় এই প্রোগ্রামগুলো রান করার জন্য। ওকে, সো এটা হচ্ছে প্রধান মেমোরিতে জায়গা দেয়। 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে প্রয়োজনীয় ছাপাই। অর্থাৎ আমরা যে সময় কি করি, আমরা যে সময় হচ্ছে কোড লিখি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখি, লেখার পর হচ্ছে ও দুদিন ইচ্ছা করে অন্যভাবে একটা প্রিন্ট করে ছাপিয়ে দেয়। ওকে, সো এই যে ছাপিয়ে দেওয়ার পর কিছু মেমোরি বা জায়গা দখল হয়। এই মেমোরি যে জায়গাটা দখল হয়, সেই কাজটা তো আমি বললাম, এই প্রোগ্রাম কোড প্রধান মেমোরিতে জায়গা দেয়, অর্থাৎ কিছু জায়গা ও কি করে বের করে, এই জায়গা বের করে কি করে ও ছাপানোর কাজটাও করে, অর্থাৎ প্রয়োজনে ছাপানো মানে প্রিন্ট করা, প্রিভিউ দেখানোর জন্য এই কাজটা করে। এবং লাস্টে যে প্রোগ্রামিং মানে কম্পাইলারের যে লাস্টে যে আমাদের সুবিধাটা সেটা হচ্ছে প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরিত করে দেয়। এটা তো আমরা জানি সবসময় যে অনুবাদক যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর একটা মাত্রই কাজ, সেটা হচ্ছে মেশিন কোডে রূপান্তরিত করে দেয় দিন শেষে। সো এই হচ্ছে কম্পাইলারের সুবিধা, অর্থাৎ কম্পাইলার কি কাজ করে। এখন কম্পাইলারের কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে আপনাদের যে মাহবুব রহমান স্যারের যে বইটা আছে, এই বইটার মধ্যে দেখবেন কিছু অসুবিধা বলা আছে। আমি একটু বলে দেই। প্রথম অসুবিধা আছে কম্পাইলার, সেটা হচ্ছে কম্পাইলার কি করে, কম্পাইলার কাজ হচ্ছে আমি যদি এভাবে 20 লাইন আমি কোড লিখি, মনে করেন 20টা লাইন কোড লিখি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে হাই লেভেল। ওকে, সো ব্যবহার করে যদি 20 লাইন কোড লিখি, ও কি করে ট্রান্সলেশন করে বা অনুবাদক যেন করে, ও কি করছে এই 20 লাইন একবারে অনুবাদ করে দিবে, লাইন বাই লাইন করবে না। ও এই 20টা কোড একবারে পড়বে, পড়ার পরে একবারে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল মানে মিশিং ভাষায় মানে একদমে কনভার্ট করে দিব, একবারে 20 লাইন করে দিব। তখন একবারে যদি আমাদের 20 লাইন মানে কনভার্ট করে দেয়, তখন এই কোডের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে হচ্ছে ডিবাগ, যেটাকে বলা হয় আমরা, যা ডিবাগ হচ্ছে যে আমরা যে সময় কোড লিখি প্রোগ্রামিং এর, এই কোডগুলো যদি আমরা যে সময় সলভ করতে চাই বা কোনো কোড যদি আমরা ভুল লিখি, এই ভুলটা যেন আমরা খুঁজে বের করব, এটাকে বলি আমরা ডিবাগিং করা। ওকে, সো এই যে ডিবাগিং করার জন্য কম্পাইলারে কি করে, একবারে সবগুলো কি করে ট্রান্সলেট করে দেয়, অনুবাদ করে দেয়। কিন্তু এখানে যদি কোনো ভুল থাকে তাহলে যেন আমাদের ডিবাগটা করব, অ্যাকচুয়ালি 20 লাইনের ভিতরে কোন লাইনের আমাদের সমস্যা, এটা যেন আমরা খুঁজে বের করতে পাওয়া, এটা আমাদের বিরাট ধরনের সমস্যা হয় এবং অনেক সময় সাপেক্ষের বিষয় হয়। একটা অসুবিধার কথা আমি বললাম, আর বেশ কিছু অসুবিধা আছে। আপনারা মাহবুব রহমান স্যারের বা যে কোনো স্যারের বই ফলো করলে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন অসুবিধাগুলো কি কি। সো এই হচ্ছে কম্পাইলারের বিষয়। পরবর্তীতে লেকচারে আমি কথা বললাম ইন্টারপ্রেটার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো।